নমস্কার, আমি শুভঙ্কর দাস, নিউট্রিশনাল থেরাপিস্ট অ্যান্ড হেলথ কেয়ার এডুকেটর। আজ ভারতের স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের দিনকে আজকে আমি আমার একজন পেশেন্টের একটু কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো। সে কিভাবে একটা পরাধীনতার জাল থেকে আজকে এখন এই পরিস্থিতিতে একটু স্বাধীন হতে পেরেছে, বিভিন্ন রোগের পরাধীনতা থেকে, এবং যেটাকে বলা হয় মারণ রোগ, ক্যান্সার। সেই ক্যান্সারের নামক একটি মারণ রোগ থেকে উনি এখন বর্তমানে সম্পূর্ণভাবে ফ্রি। সিমটোমেটিক্যালি তো ফ্রি আছেনই, যা যা প্রবলেম ছিল তার সাথে এখন যে রিপোর্টগুলো করা হয়েছে সেই রিপোর্টেতেও পুরোপুরিভাবে এটা পরিষ্কার যে ওনার মধ্যে আর কোনো ক্যান্সারাস সেল নেই, এবং ওনার মধ্যে যে মেটাস্টেটিক পর্যায়েতে উনি চলে গিয়েছিলেন সেটাও এখন সম্পূর্ণভাবে নীল। তো ওনার কাহিনী, ওনার নাম হচ্ছে সরজিৎ দাস। উনি থাকেন মানকুণ্ডু, কোথায় থাকেন? চন্দননগরে। উনি থাকেন চন্দননগরেতে। তো আসুন ওনার মুখ দিয়েই ওনার কাহিনী একটু শুনি। ওনার পরিবারের যারা আছেন, ওনার স্ত্রী, ওনার মেয়ে, ওনাদের মুখ থেকে আমরা একটুখানি জানি যে ওনাদের কি হয়েছিল, তারপর থেকে আমার সাথে যোগাযোগটা কিভাবে হলো, এবং তারপর ওনার রিকভারির এই স্টেজ এবং কতদিনের মধ্যে স্টেজটা হলো, এটাও হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমি সরজিৎ দাস, চন্দ্রনগর 10 তলা থেকে এসেছি। আমার এই রোগটা প্রথমে ক্যান্সার হয়েছিল আমি তো জানি না, কিন্তু আমার রোগটা ইউরিন ব্লাডারের সাথে ব্লাড বেরোনোটা 23শে জানুয়ারি, এই 26শে জানুয়ারি ধরা পড়ে। সেই সময় থেকে এই বছরে 26শে জানুয়ারি ধরা পড়ে। তখন থেকে আমি বিভিন্ন ডাক্তারের সংস্পর্শে গিয়ে লাস্ট পিজিতেও গিয়েছি। পিজিও আমাকে ফ্রি দিয়েছে। শেষে পিজি থেকে কি বলেছিল আপনার? পিজি থেকে বলেছিল খুব মারাত্মক অবস্থায় আপনার টিউমার হয়ে আছে ব্লাডারে। হ্যাঁ, ব্লাডারে, ইউরিন ব্লাডারে। ইমিডিয়েটলি আপনাকে অপারেশন করতে হবে। কিন্তু ওনারা কি বলছে, 3 মাস পরে কাগজপত্র নিয়ে আসুন, তখন চিন্তা ভাবনা করব যে অপারেশন করা যায় কিনা। এদিকে ওনারা বলছে মারাত্মক পজিশনে আপনার টিউমারগুলো হয়ে আছে, বাস্ট করতে পারে। সেই জায়গা থেকে একটা ভয় ভীতি চলে আসে। আমি একটা ইয়ং ছেলে, 48 বছর বয়স মাত্র, আমার একটা অল্প বয়সের মেয়েও আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন জানতে পারি যে আমাকে অপারেশনটা করতেই হবে, তখন নারায়ণ হৃদয়ালয় হাওড়াতে আমি যাই। তারা সমস্ত দেখে টেকে আমাকে অপারেশনের ডিসিশন দেয়। গত 10ই জুন নাকি 10ই মে, এরকমই একটা কিছু ডেট, আমি কিছু নিয়ে বসিনি। না ঠিক আছে। সেই ডেটে উনি আমাকে বিভিন্ন চিকিৎসা টেস্ট করিয়ে উনি জানায় যে হ্যাঁ, টিউমারটা অপারেশন করতেই হবে। তো সেই অনুযায়ী উনি আমাকে অপারেশন থিয়েটারে ঢোকায় ডাক্তারবাবু। ঢোকানোর পর অপারেশন 20% হওয়ার পরে উনি অপারেশন থিয়েটার থেকে বের করে ফেলে আমাকে। বের করে, আর আমি তো তখন সেন্সলেস, আমি কিছুই জানি না। আমার পরিবারের মুখে থেকে শুনি যে উনি ডাক্তারবাবু বলেছে এই ক্রিটিক্যাল অপারেশন এইখানে করা সম্ভব নয়, আপনারা বাইরে কোথাও নিয়ে যান। আমার ফ্যামিলি তো কান্নার রব পড়ে যায়। এইরকম একটা পজিশন, তখন তড়িঘড়ি করে ভেলোরে রওনা দিই আমরা। তার জন্য আমাকে যারা সহযোগিতা করেছে সত্যি ধন্যবাদ তাদের। ভেলোরে যাই, ভেলোরে গিয়ে সেইখানেও ট্রিটমেন্ট চলে। তারা বিভিন্ন টেস্ট করানোর পর সেইখানে জানতে পারি আমার টিউমার একটা নয়, 2টো হয়ে আছে, এবং আমার ইউরিন ব্লাডারের মধ্যে পুরো ক্যান্সারে ভর্তি হয়ে গেছে। আর সেই ক্যান্সারের প্রভাব আমার পেটে ছড়িয়ে গেছে। ভয় হয়ে গেল তখন আপনার মধ্যে কমপ্লিকেশনটা কি হতো? মানে হয়ে গেল এইটাই যে আমার ভিতরে তো প্রচুর যন্ত্রণা ছিল তখন। ব্লাডারের মধ্যে বাথরুম করতে গেলে প্রচুর যন্ত্রণা, ব্লাড বেরোতো, মাঝে মাঝে ব্লাড বেরোতো, আবার বেরোতো না, আবার বেরোতো, এরকম চলছিল। তখন ডাক্তাররা আমাকে বলে যে আপনার ক্যান্সারটা আগে সারাতে হবে, কারণ ক্যান্সারটা যেভাবে রূপ নিচ্ছে আপনি আর কতদিন এই সমাজের বুকে ভালোভাবে বেঁচে থাকবেন সেটা আমরা কেউ বলতে পারছি না। ঠিক আছে, মানে স্টেজটা একদম শেষের দিকেই দিয়ে দিল ওনারা। একটা ডাক্তার নয়, 2টো ডাক্তার ভেলোরে। হ্যাঁ, ভেলোরে। এবং আমাকে বলল আপনি কেমো দিন, যদি ভেলোর থেকে কেমো দেন তাহলে 10,000 টাকা প্যাকেজ, 10 লাখ কেমো প্লাস অপারেশন সমেত 10 লাখ প্যাকেজ। তখন আমি ডাক্তারবাবুকে বললাম এই টাকা আমি কোথায় পাবো স্যার? আমি কলকাতায় গিয়ে আমার স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে মাধ্যম দিয়ে আমি কেমোর ব্যবস্থা করছি। তখন ওনারা লিখে দিল যে হ্যাঁ, কেমো আপনারা ইমিডিয়েটলি দিয়ে নিয়ে আসুন, 3 মাস কেমো দেবেন। অপারেশনটা কি ওখানে হয়েছিল? সেই অপারেশনটা তখনও কথা আসেনি। আচ্ছা, এবার ওনারা বললো 3 মাস আপনারা কেমো দিয়ে
আপনি আসুন এখানে, আপনাকে আমি বড় একটা অপারেশন করে দেবো। আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম কী বড় অপারেশন? বলছে পেচ্ছাপের থলিটা কেটে বাদ দিয়ে দেবো। তা আমাকে সারা জীবন কীভাবে থাকতে হবে? একটা পাইপ নিয়ে সারা জীবন চলতে হবে, এবার আমি যতদিন বাঁচি। ক্যান্সার তো ঠিক হওয়ার নয়। তো এই রকম সিচুয়েশন থেকে ক্যান্সার যে ঠিক হওয়ার নয় সেটা ওনারাও আর কি বলেছিলেন। একদম বলে দিয়েছে ওরা যে হয়তো এখন অপারেশন করবেন, ওটা একটা 6 মাস পরে হয়তো দেখা দিতে পারে, 8 মাস পরে হয়তো দেখা দিতে পারে, দেখা দেবেই আপনার শরীরে, কোনো না কোনো জায়গায় দেখা দেবে। সেই জায়গা থেকে আমি দিশেহারা, যন্ত্রণার চোটে আমি বাড়িতে আসতে পারছি না। ডাক্তারের একটা ওখানে ছিল, একদিন মিট ছিল, ডাক্তার আমার কাছ থেকে শুনলো যে আমার প্রচুর যন্ত্রণা হচ্ছে। তখন ডাক্তার ডিসিশন নেয় যে আপনি কেমো দেওয়ার আগে আপনার টিউমার অপারেশনটা এই ভেলোর থেকেই করে যাবে। তা ওরা যেদিন ডেট দিল তার পরের দিনই ওরা টিউমার অপারেশনটা করলো। দুটো টিউমারই তারা অপারেশন করলো এবং ক্যাথিটার করে দিল এবং বললো আপনি মোটামুটি সুস্থ থাকবেন, তারপরে এবার আপনি যান কলকাতায়, গিয়ে কেমো দিয়ে 3 মাস পরে আসবেন, বড় অপারেশনটা করে দেবো। বিশ্বাস করুন, আমি টিউমার অপারেশন করার পরে দ্বিগুণভাবে আমি অসুস্থ হয়ে গেলাম। আমার যন্ত্রণা আগে হতো টয়লেট করার সময়, আর এখন যন্ত্রণা সারাদিনে যখন খুশি হচ্ছে। টয়লেট করার সময় হচ্ছে, টয়লেট না করার সময় হচ্ছে। মানে আমি একদম দিশারা হয়ে গেছে। আমি এরকমও ভেবেছি যে আমি আমার ফ্যামিলির কাছে কী করে ফেরত যাব, ওরা আমাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাবে, আমাকে সুসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই। বিছানায় কাটা ছাগলের মতো লাফাচ্ছি, তখনও আমি ভেলোরে। ডাক্তারকে বলছি যে এত যন্ত্রণা কেন হচ্ছে, আপনারা অপারেশন করলেন। ওনারা বলছে এর বাইরে কিছু করা যাবে না, আপনারা কলকাতায় যান, গিয়ে ইমিডিয়েটলি কেমোটা দিন, আস্তে আস্তে হয়তো রিমুভ হবে। তারপরে আমার পরিস্থিতি খারাপ দেখে একটা পাইপ আর কিছু মলম ওনারা সাজেস্ট করে, যেটা আমাকে নিজের হাত দিয়ে পেচ্ছাপের তারের ভিতর দিয়ে ঢুকিয়ে সারাদিনে একবার বাথরুম করতে হবে, এতে নাকি ব্যথাটা কমতে পারে। তা আমি ভেলোরে 3 দিন এটা করার পরে কোনো আমার ব্যথা রিমুভ হয়নি। যাই হোক করে আমি কোনো রকমের যন্ত্রণাকে উপেক্ষা করে শুয়ে আমি কলকাতায় এসে পৌঁছাই। সেই সময় আমি শেওড়াফুলিতে ডক্টর শুভঙ্কর দাস মহাশয়ের খবর পাই যে উনি টোটাল আয়ুর্বেদিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করেন, ন্যাচারাল পদ্ধতিতে। স্বাভাবিক, বিশ্বাস হবে না যে একটা ন্যাচারাল পদ্ধতিতে আয়ুর্বেদিকে এই এত বড় রোগ উনি ট্রিটমেন্ট করবেন। আমাকে তো তাহলে দীর্ঘদিন জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে। তবুও বিশ্বাস করে আমার গাড়ির ফ্যামিলি পৌঁছে গেল টোটাল কাগজপত্র নিয়ে ওনার চেম্বারে শেওড়াফুলিতে। ডাক্তারবাবু দেখে বললেন আমি এটা 1 মাসে সুস্থ করে দেবো। আজকে পেশেন্ট আমার চেম্বারে আসতে পারেনি, কিন্তু 1 মাস পরে উনি নিজে আসবে আমার চেম্বারে। বিশ্বাস করুন, ভগবানকে সাক্ষী রেখে বলছি, মাত্র 20 দিনের ট্রিটমেন্ট, মাত্র 20 দিন, নো মেডিসিন, কোনো মেডিসিন আমি খাইনি। মাত্র 20 দিনের ট্রিটমেন্টে যখন আমার চিকিৎসা, আমার যখন টেস্টগুলো হলো, তখন দেখা গেল আমার শরীর থেকে, রক্ত থেকে যেখানে যেখানে ক্যান্সারের প্রভাব ছিল সম্পূর্ণ জিরো হয়ে গেছে, সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে। আর আমি 3 দিন পরেই ডাক্তারবাবুর চেম্বারে আবার সেই অত দূর থেকে মানকুণ্ডু চন্দননগর থেকে টোটো করে ঝাঁকুনি সহ্য করে আমি ডাক্তারবাবুর চেম্বারে আসলাম। একটা আলাদা আনন্দ মনের ভিতরে, মনে হচ্ছে যে জীবনটা আমি নতুন করে পেয়েছি। কারণ ভেলোর আমাকে মৃত্যুর জায়গায় পৌঁছে দিয়েছিল, মৃত্যুকে ছুঁয়ে আমি এসেছি। সেই ট্রিটমেন্ট আমার চলছে। আবার কিছুদিন আগে আমি আবার সমস্ত কিছু টেস্ট করালাম, সম্পূর্ণ সুস্থ আমি এখন পুরো সুস্থ। মানে কি বলবো আপনাদের, এটা বিশ্বাস করানোর জায়গা নয়। যদি আপনারা মানতে পারেন, আর এটা যদি দিন 20-15কে 1 মাস করতে পারেন, আগামী দিনে অনেক বছর সুস্থ থাকবেন। এটা আমি একদিন রোগী হয়ে এই কথা আপনাদের সামনে বললাম। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনারা কিছু বলবেন, কিছু বলতে চান? এরকম একটা বাবা স্টেজ থেকে যে ফিরে এসে, যেটা কখনো ভাবতেই পারিনি। মানে যখন শুনেছিলাম যে ক্যান্সার থার্ড স্টেজ কভার করে গেছে, মানে আমি তো বাড়িতে ছিলাম, তো একটা কান্নাকাটি পড়ে গেছে অল টাইম। মানে কি হচ্ছে, কি চলছে, মানে এই হয়তো কিছু খারাপ, যখনই ফোন আসতো একটার পর একটা খারাপ ঘটনা শুনতাম, তো মন মেজাজ ভেঙে গেছিল। সেখান থেকে আমরা যখন রাতারাতি খবর পাই, আমরা রাত্রি 8:30টাতেই ডাক্তারবাবুর চেম্বারে আসি। ইনফ্যাক্ট পরের দিন থেকে সমস্ত ট্রিটমেন্ট ন্যাচারালভাবে শুরু হয় এবং ফার্স্ট দিন ট্রিটমেন্টেই বাবার ব্যথাটা পুরোপুরি মরে যায়। যেটা হলো বাবা 1.5 মাস হয়তো ওখানে ঘুমায়নি, মাঝরাতে ব্যথা শুরু হলে মিনিমাম 4-5 ঘন্টা ব্যথাটা থাকতো। সেটা প্রপারভাবে পুরো পরের দিন থেকেই, মানে বাবার কোনো রকমের ব্যথা থাকতো না। ইনফ্যাক্ট বাবা হেঁটে বাথরুমে গিয়ে বাথরুম করেছিল। তারপর থেকে 19 দিনের মাথাতে টেস্ট হয়, তো টেস্টের সমস্ত রিপোর্ট নর্মাল আসে। এটা আমাদের কাছে একটা অবাক ব্যাপার যে এত খারাপ রিপোর্ট ছিল, থার্ড স্টেজ কভার ছিল, সেখান থেকে এতটা ফাস্ট কীভাবে সম্ভব।
তো সেটা একটা সন্দেহ হয়েছিল, অনেক ডক্টরদের সাথে কিংবা অনেক ফ্রেন্ডসদের সাথে আমি কনসাল্ট করেছিলাম, তো তারা বলেছিল এই টেস্টটাই তুই আর 10 দিন পর পর হয়তো অন্য কিছুও আসতে পারে। তো ডাক্তারবাবু বলেছেন 10 দিন না, তুমি 20 দিন পর করবে। তো ডাক্তারবাবু কথা অনুযায়ী 20 দিন পরেও যখন করা হয় তখন যেটা নর্মাল ছিল তার থেকেও নর্মাল, ঠিক আছে, মানে প্রপারলি সব কিছু নর্মাল চলে আসে। তো এটা একটা খুবই গুড নিউজ আমাদের সবার কাছে, যে এরকম মৃত্যুর মুখ থেকে ফিরে আসার এরকমভাবেও যে ফেরা যায়, মানে এটা কারোর হয়তো জানা নেই। তো যারা যারা জানেন না আপনারা অবশ্যই যোগাযোগ করুন, অবশ্যই আসুন, এটাই বলবো। থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বৌদি, আপনি কিছু বলবেন? আমি আর কি বলবো, আমি একটা কথাই বলবো যে পেশেন্টের যতই ক্রিটিক্যাল পজিশন থাকুক না কেন, আমার মনে হয় আপনার কাছে ডাক্তার শুভঙ্কর দাসের কাছে এসে আপনারা যোগাযোগ করুন, কেননা হাল ছাড়বেন না, মনকে সেই শক্ত রাখতে হবে, একদম ভেঙে পড়বেন না। যার যত বড়ই প্রবলেম থাকুক আপনারা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। থ্যাংক ইউ, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে এইভাবে একটা সুন্দর জিনিস সকলের সামনে তুলে ধরার জন্য। আমি মনের দিক থেকে পুরোপুরি স্ট্রং ছিলাম যখন ফেলোরে ছিলাম। এই পেশেন্টকে নিয়ে 1 মাস এরা যেহেতু বাড়িতে ছিল, কান্নাকাটি করতো, আমি কিন্তু ওকে দেখতাম, নিজের হাতে নাড়তাম, ধরতাম। আপনি তো বোধহয় গিয়েছিলেন ভেলোরে? হ্যাঁ, আমি তো ছিলাম ওর সাথে, আমি সবসময় করেছি, নেড়েছি, ধরেছি, কিন্তু আমি প্রচুর স্ট্রিক্টলি ছিলাম যে মন ভাঙলে হবে না, যেভাবেই হোক ওকে আমি সুস্থ করবো। এই কনফিডেন্স লেভেলটা আমার প্রচুর হাই ছিল, যার জন্য ঈশ্বর মানে সত্যি আপনাদের এই মানে কি বলবো আয়ুর্বেদিক ট্রিটমেন্টের সন্ধান যোগাযোগ করিয়েছেন বলে আজকে আমি আমার হাজবেন্ডকে সুস্থভাবে ফিরে পেলাম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং এর সাথে ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরীকেও অসংখ্য ধন্যবাদ, কেননা আমি কারণ আমি ওনার যখন আপনার এখান থেকে খাবারগুলো নিয়ে গেছে বা সিস্টেমের মাধ্যমে এসেছি, তখন তো আমি ডেলি হয়তো আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারি, আমার মেয়ে করেছে, কিন্তু আমি প্রতিদিন ইউটিউবে ওই ডাক্তার বিশ্বরূপ চৌধুরীর ভিডিওগুলো দেখতাম আর নিজে নিজে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতাম। একদম একদম একদম। ধন্যবাদ আপনাদের এই সিস্টেমকে Thank you. ডাক্তারবাবু, আপনি না থাকলে হয়তো আজকে আমি আমার হাজবেন্ডকে আমি নিশ্চয়ই। করতে পারতাম। নিশ্চয়ই, সবটাই ঈশ্বরের দান, একদম, ঈশ্বর যদি একদম। কৃপা না করতো আমি এই সিস্টেম হয়তো পেতাম না। একদমই তাই, সবই হচ্ছে ঈশ্বরের। সব ঈশ্বর, মানে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতেই হবে। একদমই তাই, তিনি যেভাবেই হোক ঠিক আপনাদের পাশে দাঁড়াবে, যেরকম আমার পাশে দাঁড়িয়েছে। একদমই তাই, আমি এটা প্রচুর বিশ্বাস করি যে ঈশ্বর আছে এবং সারা জীবন থাকবে। একদমই ঠিক তাই। ঈশ্বর ঠিক একজনের সাথে একজনের সংযোগ ঠিক করে দেয়। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে সকলকে।